একজনের সর্বনাশে বহুজনের পৌষ মাস হয়, প্রবাদ। এতে কি বাম কংগ্রেস ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে? প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। একজনের সর্বনাশে বহুজনের পৌষ মাস কি হয়? এতে কি বাম কংগ্রেস ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে? রাজ্যে পালাবদলের 1 মাস পেরিয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ এমন একটা রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে যে এর আগে যা কখনো দেখা যায়নি। রাজ্যের বিদায়ী শাসক দল তৃণমূলের এই রকম পরিণতি এর আগে কখনো কোনো রাজনৈতিক দলের হয়নি, দেখা যায়নি অন্তত। যে দল বিদায় নিয়েছে 1 মাসের মধ্যে তাদের প্রথম সারির এতজনের গ্রেপ্তারি, সংগঠন ধুলোয় মিশে যাওয়ার মতো পরিস্থিতি এর আগে কখনো কিন্তু সত্যি হয়নি। স্বাভাবিক কারণে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বদলের ইঙ্গিত মিলছে। মূল বিধানসভা নির্বাচনের পরে ফলতার পুনর্নির্বাচন প্রমাণ করে দিয়েছে যে শাসক বিরোধীর সমীকরণে আসন্ন বদল। দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। বিপুল দুর্নীতি আর দাদাগিরির মাসুল দিয়ে ক্রমে ভোটের অঙ্কে পিছিয়ে পড়েছে ঘাসফুল শিবির। ফলে এই কথাটা বলাই চলে যে ভোটের একমুখী বদল যদি শাসক পরিবর্তন হয়, অন্য মুখে বদল হতে পারে কি বিরোধীরাও? কিন্তু আদতে কি তাই সেটা হবে? এখনই হয়তো এই প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল। তৃণমূল সরকার থাকাকালীন যা লুকিয়েছিল সেই দুর্নীতির নানান অভিযোগ সামনে আসছে। এমন সব বেনিয়মের কথা প্রকাশ্যে এসে পড়ছে যা লজ্জার এবং রাজনৈতিক তর্কে যেগুলোর আত্মপক্ষ সমর্থনও কার্যত অসম্ভব। স্বাভাবিকভাবে সাধারণ মানুষে তৈরি হয়েছে এক রকমের বিরোধী শূন্যস্থান। বিজেপি বিরোধী ভোট তৃণমূলকে দিতে তাই অনেকেরই বিবেকে বাঁধবে নাই বা কেন? বিভিন্ন নেতাদের বিলাসবহুল জীবন, নিজস্ব ক্ষেত্রে ভয়ানক দুর্নীতি, হপ্তা তোলার সংস্কৃতি এখন প্রতিদিন স্পষ্ট হচ্ছে। এই সমস্ত কিছু জেনেও কেন মানুষ ভোট দেবে তৃণমূলকে? সবচেয়ে বড় কথা, কোন মুখে ভোট চাইতে যাবেন তৃণমূলের সমর্থকরা মানুষের কাছে? আর সেই কারণেই তৈরি হয়েছে বিরোধী শূন্যস্থান। সেই শূন্যস্থানের পথ ধরেই রাজ্যে ফের উঠে আসছে বাম জোট। হকার উচ্ছেদ বিরোধী আন্দোলনে বামেদের হুড়মুড়িয়ে নেমে পড়া এবং তৃণমূলের অনুপস্থিতি সেই কথাই প্রমাণ করে দিয়েছে। বামেরা যেন মনে করছে তাদের জয়ের জন্য আছে পুরোটাই। অন্যদিকে ক্ষমতা হারিয়ে দিশেহারা হয়ে খেই হারিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। শুধু বামেরাই নয়, কংগ্রেস সহ তৃণমূল বাদে বিজেপি বিরোধী শক্তিগুলো যেন নতুন করে বাঁচতে চাইছে। মেখলিগঞ্জ পুরসভায় রদবদল প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে অনেক দিন পর আলোচনায় ফিরিয়ে এনেছে। ভোটের বিচারে তারাও নতুন করে উঠে দাঁড়াতে চাইছে। এর মধ্যে তৃণমূলের একটা অংশের কংগ্রেসে ফিরে যাওয়ারও বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে কয়েকজন ছাত্রনেতা সহ সাংগঠনিক স্তরের কর্মী এবং নেতারা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ তৈরি করছেন। তাদের কেউ কেউ আগামী 21শে জুলাই হাত শিবিরে যোগ দিতেও পারেন বলে শোনা যাচ্ছে। ফলে 2011 পরবর্তী সময়ে রাজ্যে কংগ্রেসের হাল অনেক দিন বাদে ফিরতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে সাংবাদিক বৈঠক করে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেই দিয়েছেন যে তৃণমূল স্তরের ঘাসফুল কর্মীদের জন্য কংগ্রেসের দরজা খোলা থাকছে। সব মিলিয়ে এই সুযোগে কংগ্রেসও নিজেকে নতুন করে গুছিয়ে নিতে চাইছে। তবে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকেই বামেরা পুরোদমে মাঠে নেমে পড়েছে, এটা কিন্তু দেখাই যাচ্ছে। নতুন সরকারের মন্ত্রিসভা পুরো গঠন হওয়ার আগেই আর কোনো রাজ্যে আন্দোলন শুরু হয়ে গিয়েছে এই রকমটা অনেকেই হিসাব করে বলতেই পারবেন না। এই রাজ্যে কিন্তু সেটা শুরু করেছে বামফ্রন্ট, সিপিআইএম। পালাবদলের পর বামেদের অনেক পার্টি অফিস নতুন করে খুলেছে। তৃণমূলের সন্ত্রাসে মুখ বন্ধ করে থাকা অনেক বাম কর্মী সমর্থক এখন নিয়মিত পার্টি অফিসে যাচ্ছেন, মিছিল মিটিংয়ে অংশ নিচ্ছেন, যেটা দেখা যাচ্ছে। জেলায় জেলায় বিভিন্ন স্তরে ছোট বড় কর্মসূচি নিয়েই চলেছে বামেরা। সেখানে একটু আধটু সাড়া পাওয়া যাচ্ছে না এমনও নয়, সাড়াও পাওয়া যাচ্ছে, অন্তত খুব বেশি না হলেও খানিকটা। 2021 সালে বামেদের আসন ছিল 0। এবারে একমাত্র বিধায়ক হিসাবে জয় পেয়েছেন ডোমকলের মুস্তাফিজুর রহমান। আর তাতেই ভেন্টিলেশন থেকে একেবারে বেরিয়ে আসার অক্সিজেন খুঁজে পাচ্ছে বাম জোট।
কিন্তু দীর্ঘ 15 বছরের অনভ্যাস এবং 34 বছরের ধূসর কিন্তু তাও স্পষ্ট স্মৃতির বিরুদ্ধে তাদের লড়তে হচ্ছে এবং লড়তে হবেই। বামেরাও পারে, এই বিশ্বাস বাংলার মানুষ আদৌ করবেন কি না সেটাই এখন দেখার। ওই যে কথাই বলে, কারো পৌষ মাস কারো সর্বনাশ, কিন্তু একের সর্বনাশে বহুর পৌষ মাস, অনেকের পৌষ মাস, এরকমটা সচরাচর দেখা যায় না। নির্বাচনের পর থেকে সংবাদ মাধ্যম যতটা না স্ক্রিন টাইম খরচ করেছে ভুলুণ্ঠিত তৃণমূলকে নিয়ে, ততটা নজর দেয়নি কিন্তু বাকি বিরোধীদের দিকে। সেই কারণে আপাতভাবে বিষয়টা ততটা গুরুত্ব মনে না হলেও রাজনীতির ছাত্রদের কাছে এই নির্বাচন এই জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো সেই জন্যেই 2011 সালে তৃণমূল সরকারের হানিমুন পিরিয়ডের সময়ে বাম নেতৃত্বের দেওয়া সাবধানবাণী ফিরে আসছে সোশ্যাল মিডিয়ায়। সেই কারণেই ইতিউতি নজরে পড়ছে গা ঝাড়া দিয়ে ওঠা বাম বা কংগ্রেসের সমর্থকদের জটলা। অনেকেই বলছেন বাংলার রাজনীতি যেন টাইম মেশিনে করে ফিরে গিয়েছে একদম 20 বছর আগে। তবে ভোটের পর সবে 1 মাস কেটেছে, আপনারা জানেন। এর সুদূর প্রসারী ফল না দেখে এখনই কিন্তু কোনো নিশ্চিত সিদ্ধান্তে আসাটা বুদ্ধিমানের কাজ হবে না, এবং আমরাও সেই সিদ্ধান্ত নিতে পারি না। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।